ঠিক বিকেল ৫টা নিউজ 18 বাংলায় ৫টার ৫ মিশালি নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তমস্তি। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, আজ ভোটার দিবস। আর ভোটার দিবসকে এক্সে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ফের নির্বাচন কমিশনকে তুপ ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হয়রানি নিয়ে ফের সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি পোস্ট করেছেন, কি জানিয়েছেন, কি মন্তব্য তার, জানবো। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, যেন তৃণমূলের তরফ থেকে বরাবরই বলে আসা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিতভাবে করা হচ্ছে এবং প্রত্যেকদিন বিভিন্ন কারণ দেখিয়ে যেভাবে এসআইআর এর ইস্যুতে নানা নতুন নতুন তথ্য বা নিয়ম জুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাতে মানুষজন হেনস্থার শিকার হচ্ছে। তো আজকে জাতীয় ভোটার দিবস যখন জাতীয় নির্বাচন কমিশন পালন করছে, তখন ঠিক সেদিনকেই নির্বাচন কমিশনকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বক্তব্য হচ্ছে, তার এক্স হ্যান্ডেল পোস্ট অনুযায়ী, যে কমিশন এই মুহূর্তে মানুষের ভোটের অধিকার লুণ্ঠন করতে ব্যস্ত হয়ে পড়েছে এবং তাদের ঔদ্ধত্য হচ্ছে এরপরও জাতীয় ভোটার দিবস পালন করার। এতে যে তিনি স্তম্ভিত, বিস্মিত এবং বিচলিত, সে প্রসঙ্গের কথা তিনি উত্থাপন করেছেন। তিনি যে প্রসঙ্গগুলিকে তুলে ধরেছেন, সেখানে তিনি যারা শারীরিকভাবে অক্ষম, এছাড়া বয়স্ক মানুষজন, তাদেরকে যেভাবে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, এর ফলে তারা হেনস্থা এবং হয়রানির শিকার হচ্ছেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, তপশিলি জাতি এবং জনজাতির ক্ষেত্রে যে ধরনের প্রক্রিয়া নেওয়া হচ্ছে, তাতে সেটা তাদের কাছে কতটা পীড়াদায়ক হয়ে উঠেছে, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। এছাড়া যে ধরনের আচরণ কমিশনের তরফ থেকে করা হচ্ছে, তার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং সেটি বিজেপির তরফ থেকে করানো হচ্ছে, এই প্রসঙ্গের কথাও কার্যত কটাক্ষ করে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেল পোস্টে। দেশাবের আরো একটা বিষয়, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়েও কমিশনকে তোপ দেখেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অজুহাত তৈরির অভিযোগ, ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি উল্লেখ করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করার বদলে এবং বিধি নিয়ম অনুসারে মানুষের ভোটের অধিকার রক্ষার পরিবর্তে কমিশন এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নতুন নতুন অজুহাত তৈরি করতে চলেছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে কতবার তিনি জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন, তার প্রত্যেক কটা বিষয় তিনি উল্লেখ করেছেন। বিভিন্ন সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লজিক্যাল ডিসক্রিপেন্সির প্রসঙ্গের কথা তুলেছেন এবং গতকাল থেকেও তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগাতার বলে চলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট আদেশ দেওয়ার পরেও লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করাতে দেরি এবং বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এদিনে তার বক্তব্য অনুযায়ী যে মানুষকে অত্যাচার করা, তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা এবং তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এবং তিনি উল্লেখ করেছেন যে তারা তাদের প্রভু বিজেপির হয়ে তারা বিরোধীদের ধ্বংস করতে চায় এবং ভারতীয় গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করা হচ্ছে। এদেরই আবার সাহস হচ্ছে ভোটার দিবস উদযাপন করার। অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয় নিয়ে যে ব্যাখ্যা কমিশন দেওয়ার চেষ্টা করছে, তাতে গিয়ে তারা সন্তুষ্ট নন, সেই প্রসঙ্গের কথাই উত্থাপিত হয়েছে তার এই এক্স হ্যান্ডেল পোস্টে। বেশ, জাতীয় ভোটার দিবসে তৃণমূলের প্রশ্নের মুখে কমিশন। এসআইআর হয়রানি নিয়ে পরপর প্রশ্ন সুব্রত বক্সির। প্রত্যন্ত এলাকায় যাদের নথি নেই, তাদের কিভাবে নাম উঠবে? জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে কমিশনকে প্রশ্ন সুব্রত বক্সির। জাতীয় ভোটার দিবস আর জাতীয় ভোটার দিবসে তৃণমূলের প্রশ্নের মুখে কমিশন। এসআইআর হয়রানি নিয়ে পরপর প্রশ্ন সুব্রত বক্সির। প্রত্যন্ত এলাকায় যাদের নথি নেই, তাদের কিভাবে নাম উঠবে? একাধিক প্রশ্ন করেন সুব্রত বক্সি। কমিশনকে প্রশ্ন, নাম তোলায় ডিএমদের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানায় কমিশন। হিয়ারিং এ ডিএমরা ঠিক করবেন বলে জানান অতিরিক্ত সিইও। খরসায় 58 লক্ষের নাম বাদ নিয়ে প্রশ্ন সুব্রত বক্সির। আর এসআইআরে বিএলও সহ 100-র বেশি মৃত্যুর অভিযোগ তৃণমূলের। যেটা আসে, তো ওটা যেমন আমরা ডিওকে বলছি, যখনই আসবে তখন আমরা ওটা প্রসেস করতে আরম্ভ করব। কিন্তু কোনো এমন নিয়ম নেই কি আমরা সরাসরি ওটা নিয়ে প্রসেস করতে পারবো। স্যার, একটা বিষয়, সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী শশী পাজের আজকে এসআইআর হিয়ারিং ছিল। তার বক্তব্য যে এটা শুধু অপমান নয়, এটা অসম্মানজনক। 2002-এর তালিকায় আমার নাম ছিল, তা সত্ত্বেও ডেকে পাঠিয়েছে। সেটা আমি জানি না, এক্স্যাক্টলি আমি জানি না কি ওনার নোটিশ কেন হয়েছিল, নিয়ে হয়েছিল। এখন আপনি বললেন, আমি ওটা দেখবো। স্যার, আগে কুমারগঞ্জে দেখা যাচ্ছে যে একজন মাইক্রো অবজারভার, তাকে চড় মারার একটা ঘটনা প্রকাশ্যে এসছে। আপনারা কি রিপোর্ট চেয়েছেন? হ্যাঁ, আমরা রিপোর্ট চেয়েছি, রিপোর্ট পেয়েছি। যেটা আছে, উনি এফআইআর করেননি। উনি যেটা আছে, উনি বালুরঘাটে থাকতেন, এলআইসি অফিসার ছিলেন। উনি এফআইআর করেননি যেটা আছে। এন্ড ওখানে যা আছে এখন সিস্টেম একদম ঠিক আছে ওখানে।
और लॉ एंड প্রবলেম নেই, ওখানে হিয়ারিং চলছে। বাকি ডিএম যা দেখছেন ফুল রিপোর্ট আমাকে দেবেন। স্যার, সুপ্রিম কোর্টের আদেশে 10 দিনের একটা সময় তালিকা বেরোলো, তাতে কি ফাইনাল তালিকা যেটা প্রকাশ করতে না আমরা কিছুটা কি সময় একটু ডিলে হবে? না, ডিপেন্ড করে, দেখো সুপ্রিম কোর্ট যেটা মাননীয় সুপ্রিম কোর্ট যেটা বলেছেন कि আপনার লিস্ট তৈরি হবে, লিস্ট তৈরি করার পরে যেটা আছে টাইমে 10 দিন আপনার টাইম পাবেন আপনার ডকুমেন্ট দেওয়ার জন্য। 10 দিন ইজ দ্য ম্যাক্সিমাম টাইম। কিছু লোক হবে আজকে টাইমে আজকে দিয়ে দেবো, কিছু কালকে দেবো, কিছু পরশু দেবো, বাট 10 দিন মধ্যে টাইম আছে। যদি সবই বলবে কি হ্যাঁ আমরা 10 দিন পরে দেবো, তারপরে তো একটু ডিলে হবেই। তেহট্টুয়ার ভাঙড়ে আগেই লিস্ট টাঙানো হয়ে গিয়েছিল, কালকে অনলাইন আপলোড করার আগেই। এটা কি আপনার নলেজে স্যার? না, এটা আমার নলেজে নিয়ে ওটা কিরম টাঙবে, যখন ওটা দেখুন আমি বললাম 80,681 বুথ আছে, ওটা আমি শুনলাম বিকেলে 6টার সময় শুনলাম 20,000 বুথ আপলোড হয়ে গেছে, রাত্রি 8টার সময় শুনলাম সব বুথ আপলোড হয়ে গেছে। তো ওটা হতে পারে কি ওখানে আগে এসছে আপলোড হয়েছে, কিন্তু আসার আগে কিরম আপলোড হবে ও তো পসিবল নেই ওটা। ওটা নিয়ে কি কোনো রিপোর্ট বা কিছু নেবেন? না, আমার কাছে তো নলেজে নিয়ে এটা তো কি রিপোর্ট নেবো। যদি 6টা পরে হয়েছে আর যদি আপনার 80,000 বুথ মধ্যে 73টা যদি আগে হয়েছে, 20,000 যেটা আপলোড হয়েছে ওর মধ্যে আছে, তো আর রিপোর্ট নিয়ে কি প্রয়োজন আছে? স্যার, ন্যাশনাল আজকে ভোটার্স ডে, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি আজকে একটি পোস্ট করেছেন, সেখানে বলছেন ন্যাশনাল ভোটার্স ডেতে কমিশনকে বলবো যে আপনারা এসআইআর এর নামে মানুষের উপর অত্যাচার করছেন, মানুষকে কার্যত রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন, এবং এই অভূতপূর্ব পরিস্থিতির জন্য 130 জনের মৃত্যু হয়েছে। কি বলবেন? না, সেটা আমি কোনো কমেন্ট করবো না। মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো স্টেটমেন্ট দিয়েছেন ওটা ইসিআই জন্য দিয়েছেন, আই এম নোবডি টু কমেন্ট অন দ্যাট। আলাদা করে হিন্দিতে একটু দাঁড়িয়েও যারা হিন্দিতে নেবে শুধু তারাই দাঁড়াও, যারা হিন্দিতে দাঁড়াও। বাংলার লোকগুলো বেরিয়ে যাক। সিঙ্গুরের বিডিও অফিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট, সুপ্রিম নির্দেশে বিডিও অফিসে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের তালিকা। সিঙ্গুর বিধানসভার সব পঞ্চায়েতে তালিকা প্রকাশ হবে, বলে জানান এই আরও হয়রানির লিস্ট বলে সরব ভুক্তভোগীরা। এখানে আমরা এই নোটিশগুলোকে টাঙিয়ে দিচ্ছি, যাতে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট বা আনম্যাপ লিস্টে যাদের নাম আছে তারা এখানে এই তালিকা দেখতে পারবে যে তাদের নাম এখানে এই তালিকা নথিভুক্ত আছে কিনা, এবং সেই মোতাবেক তারা বিভিন্ন ডকুমেন্টস গুলো তারা সাবমিট করতে পারবে। মোটামুটি আমাদের যে সিঙ্গুর বিধানসভাটা যদি আমরা ধরি, সেখানে প্রায় 24-25 হাজারের মতো এরকম তালিকা রয়েছে যাদের ডিসক্রিপেন্সি লিস্ট এবং আনম্যাপ। সুপ্রিম কোর্ট অনেকদিন আগেই বলেছে এই লিস্ট টাঙাবার জন্য, এতদিন পরে নির্বাচন কমিশনের ঘুম ভাঙলো। এই লিস্ট হয়রানি করার লিস্ট, মানুষকে বিভ্রান্তিতে ফেলার লিস্ট। আমাদের 2002 নামের তালিকায় নাম রয়েছে, আমার বাবাদের আমাদের, কিন্তু মানুষকে শুধু হয়রানি করানো হচ্ছে। জানি না এই লিস্টের উপর কি আবার হবে নতুন করে। কিছু বুথে তালিকা টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপড তালিকা। গতকাল রাতেই কমিশনের তালিকা পৌঁছেছে। আলিপুরের 74 নম্বর ওয়ার্ডে টাঙানো হলো লিস্ট। বিভিন্ন ওয়ার্ডে তালিকা টাঙাচ্ছেন বিএলএ টুরা। নিজেদের নাম দেখতে পাবেন এখানে যারা সেলফে আছেন। সেলফ মানে হচ্ছে তাদের 2002 সালেও নাম ছিল, এখন নাম আছে, কিন্তু কি আছে কারোর দেখুন সঞ্জয় নাম আছে, 2002 সালে SONJOY আছে, এখন SANJAY লেখেন উনি। SONJOY টা করেছে কে? 2002 যিনি বিএলও ছিলেন সে লিখেছে, তখন হাতে লিখে সব নিয়ে গেছেন, এরকম ফর্ম ছিল না, সেই মিসম্যাচটা হয়েছে। তারা যাবে নিজেদের আধার কার্ড, প্যান কার্ড, যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট, যদি স্কুল সার্টিফিকেট থাকে, মার্কশিট থাকে, সেগুলো দেখাবে ব্যাস। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে যেমনটা জানানো হয়েছিল সেই মতোই এবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা সাধারণ মানুষের আওতায় যাতে থাকে সেই মতো করে এই তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে প্রথমে এপিক নাম্বার থাকছে, তারপর পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সেই ভোটারের নাম, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে তার ম্যাপিং এর ক্যাটাগরি কি রয়েছে, অর্থাৎ যারা যারা নিজেদের নাম 2002 এর তালিকায় পেয়েছেন তাদের ক্ষেত্রে সেলফ লেখা থাকছে, যাদের ক্ষেত্রে যারা বাবা মা অথবা দাদু দিদার নাম দিয়ে লিঙ্ক করতে পেরেছেন তাদের ক্ষেত্রে প্রয়োজনই রয়েছে, এবং যদি কারোর ক্ষেত্রে ম্যাপিং না হয়ে থাকে সেক্ষেত্রে নো ম্যাপিং বলে লেখা থাকছে ম্যাপিং ক্যাটাগরিতে।
অর্থাৎ সাধারণ মানুষের এই তালিকা দেখে তাদের নিজেদের স্ট্যাটাস বুঝতে সুবিধা হবে এবং সেই মতো তারা হিয়ারিং এর তাদের যে নিজস্ব ডেট থাকবে বিএলওর সঙ্গে কথা বলে তারা পৌঁছতে পারবেন সেই সমস্ত জায়গায়। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।